রবিন ভট্টাচার্যি যে একটা 81 বছর বয়স্ক বাঙালি মানুষকে খুন করেছিল, সেই রবিন ভট্টাচার্যিকে ব্যারাকপুর এসিজিএম কোর্ট 7 দিন পিসিতে দিয়েছিল। যথারীতি পিসিতে 3-4 জন ওর কলিগ যারা পুলিশকে মেরেছিল, ওই যেদিন ওকে পেশ করে, তারা কিন্তু সাংবাদিকদেরকে হাত ভেঙে দিয়েছিল, একটা মহিলা সাংবাদিককে। সে কিন্তু ওই যেখানে পিসি রেখেছিল খড়দা থানায়, সেখানে বারংবার যাচ্ছিল। আমি জানি না ভারতবর্ষে কোন আইনে পিসি আসামিকে কোন লোক দেখা করতে পারে। রবিন ভট্টাচার্যি জন্য আলাদা আইন, সাধারণ মানুষের জন্য কি আলাদা আইন, এটা আমার একটু জানার ইচ্ছা আছে। আমি এটা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব, হাইকোর্টে পাবলিক ইন্টারেস্টে মামলায় করব। কেন এখন তো আপনি পিসি যাকে রাখবেন তো অন ক্যামেরা রাখতে হয়, সেখানে তো কারা দেখা করতে যাচ্ছে, কারা কথা বলতে যাচ্ছে, সবটাই তো ওখানে থাকার কথা। অ্যাডভোকেট হতে পারে, মেবি অ্যাডভোকেট, কিন্তু ওর অ্যাক্টিভিটিস কোর্টের মধ্যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এলাকাতে তোলাবাজের অ্যাক্টিভিটিস, এলাকাতে একটা রাউডি অ্যাক্টিভিটিস, সাধারণ গরিব মানুষের থেকে পয়সা না নিয়ে ও কিছু করে না, উইদাউট ফরেন্সিক, উইদাউট পোস্টমর্টম, আর সেটাও সেন্ট্রাল ফরেন্সিক থেকে টেস্ট না করিয়ে যদি তাকে কোনো বেল দেয় বা চার্জশিট যদি এরা জমা করে দেয় উইদাউট এনি ইনভেস্টিগেশন, উইদাউট ফরেন্সিক ইনভেস্টিগেশন বা ফরেন্সিক ডকুমেন্ট যেটা টেস্ট হয়ে আসে, আমার মনে হচ্ছে পাবলিক যেভাবে ক্ষেপে আছে, রবিন ভট্টাচার্যিকে লিঞ্চিং না করে দেয়, পাবলিক ফেলে পিটিয়ে মেরে দিতে পারে। আমার মনে হচ্ছে পুলিশ একটু বাড়তি সুবিধা, কার তলায় তলায় ইনস্ট্রাকশন আছে আমার জানা নেই, কিন্তু তৃণমূল করে কি, এখন তৃণমূল সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর আবার আছে, কাউন্সিলর থেকে সাসপেন্ড করেনি, আবার ওই কি বার এতেও আছে, ওখান বার অ্যাসোসিয়েশনেও আছে, ওখান থেকে কোনো সাসপেন্ড করেনি। তার মানে ও শুধু মুখ দেখানোর জন্য, আইওয়াশ করার জন্য ওটাকে সাসপেন্ড দেখানো হয়েছে, যেহেতু ভোট আছে, ওখানকার ভোট, ও ওর জন্য পার্টির ক্ষতি হবে, তার জন্য এইসব।